রাধারানী স্বয়ং শ্রীকৃষ্ণকে রুক্মিণীর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি করেছিলেন। মাতা রুক্মিণীর ভাই কংসের পরম মিত্র ছিল। তবে যখন শ্রীকৃষ্ণ কংসকে বধ করেন, তখন কংসের শ্বশুর জরাসুর এবং রুক্মিণীর ভাই মিলে শ্রীকৃষ্ণকে বধ করার বচন নিয়েছিল। তবে যখন রুক্মিণী শ্রীকৃষ্ণের সকল লীলা ও কলার ব্যাপারে জানেন, তখন শ্রীকৃষ্ণকে না দেখেই তিনি প্রেমে পড়ে যান। তারপর থেকে শ্রীকৃষ্ণকে অনেক প্রেমপত্র লেখেন, তবে শ্রীকৃষ্ণ কোনো পত্রই পড়েন না। তিনি তো রাধারানীর প্রেমে ডুবেছিলেন। ততক্ষণে রুক্মিণীর ভাই শিশুপালের সঙ্গে তার বিবাহ ঠিক করেন। তখন রুক্মিণী চিন্তিত হয়ে রাধারানীর শরণাপন্ন হয়ে তার কাছে পত্র লেখেন এবং সব কথা জানান। রাধারানী তো সর্বজ্ঞানী, তিনি জানতেন রুক্মিণীও তার মতন মা লক্ষ্মীরই অংশ। আর এই কারণে রাধারানী রুক্মিণীদের সঙ্গে বিবাহ করার জন্য শ্রীকৃষ্ণকে অনুরোধ করে। রাধারানী বলেন, রুক্মিণী আপনাকে অত্যাধিক ভালোবাসে, আর আমার জন্য হলেও রুক্মিণীকে তুমি বিবাহ করো। আর এই কারণে রাধারানীর আগ্রহে রুক্মিণীকে অপহরণ করে সবার সামনে বিবাহ